হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর সন্ধ্যাবেলা কিন্তু মনটা কিন্তু বেশ খাই খাই করছিল। তো যাই হোক, খাই খাই করার পর কিন্তু মাথায় আসলো যে না, কিছু তো খেতে হবে। তারপর কিন্তু মাথায় এসে গেল যে না, চাউমিনটা ভাজতে হবে। তো চাউমিন ছিল ঘরে, তো চলো জলদি জলদি বানানো যাক। তারপর কিন্তু এখানে নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর বড় বড় করে একটু এক্সট্রা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। কারণ এই পেঁয়াজটা কিন্তু অ্যাড করবো হচ্ছে মানে চাউমিনটা যখন ভাজবো তার আগে কিন্তু ওটা দিয়ে তেলের উপর দিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু এটাকে ভাজবো। তো তারপর কিন্তু এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, আর ভেবেছিলাম 4টে ডিম, তো যাই হোক, বেশি ডিম দিলে তো বেশি পয়সাও চলে যাবে, টাকাও চলে যাবে চাউমিন খেতে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, চাউমিনটা সিদ্ধ হচ্ছে। আর এখানে কিন্তু কড়াইটাকে বসিয়ে নিয়েছি। কড়াইটাকে বসিয়ে নিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে ডিম মানে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে দিয়ে দেবো জল। আর জল দিচ্ছি কারণ হচ্ছে যাতে চাউমিনটা যখন মানে লেগে লেগে না যায়, দলা পাকি না যেন না যায়। অনেক আগে যখন চাউমিন ভাজতাম তখন দলা দলা হয়ে যেত, খেতে ভালো লাগতো না। তো এখন দেখো, তারপর কিন্তু ডিমটাকে ভেজেও নিচ্ছি, নিয়ে একটু লবণ অ্যাড করে সুন্দর করে এটাকে ভেজে নেবো চুরি করে। আর তারপর কিন্তু এখানে ভাজাও হয়ে গেছে। আর ভেজে টেজে নিয়ে আমি কিন্তু মানে রেখে দেবো চাউমিনটা, মানে যখন নিচে করবো তখন তারপরে অ্যাড করব। তো এখানে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমি এখানে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কিন্তু ওখান থেকে একটু তুলেও খেয়ে নিচ্ছি। কী বলো তো, এই স্বভাবটা মানে এখন আর করি না, কিন্তু সেই ছোটোবেলার স্বভাবটা মনে পড়ে যাচ্ছে। মা যখন নিজেও রাখতো তখন কিন্তু এটা করতাম। তো যাই হোক, এখানে আমি চেক করছিলাম যে লবণটা হয়েছে নাকি। তো তারপর কিন্তু এখানে তেল গরম কড়াইতে কিন্তু তেল দেওয়ার পরে আছে কিন্তু এখানে পেঁয়াজ আর কিছুটা লঙ্কা দিয়ে দেবো। কারণ লঙ্কা বেশি দেবো না, যেহেতু আমার মেয়ে খাবে, কোন সময় কখন গালে পড়বে আর চিল্লাবে ঝালে। তো যাই হোক, তারপর কিন্তু এখানে চাউমিনটাও দিয়ে দিয়েছি, সাথে কিন্তু একটু হলুদ অ্যাড করে দিয়েছি। আর হলুদটা অ্যাড করি না অন্য সময়, কিন্তু মানে কী বলতো, যখন আমি ভেজ চাউমিন বানাই তখন কিন্তু এটা অ্যাড করি না। মানে এখন আমি এটা যেহেতু এক চাউমিন বানাচ্ছি, আর কী বলতো, আমরা কিন্তু ঘরোয়াভাবে রান্না করে কিন্তু অনেকে অনেক রকমভাবে, যে কেউ কিন্তু অনেকে কিন্তু আলুটা কুচিয়ে দাও ভেজে। তো আমি কিন্তু এখানে আলু ভাজা দেই না। আমি কোনো সময় আমি করলে সেটা আলু ভাজা দিই না। তো তারপর কিন্তু এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যখন বলছি না ভেজ চাও করি, তখন কিন্তু ক্যাপসিকাম বিনস টিনস দিয়ে করি, তখন আর এইসব হলুদ টলুদ দেই না। তো এখানে কিন্তু তারপরে দেখো একটু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি যাতে দলা পাকি না যায়। দলা পাকি গেলে কিন্তু খেতে ভালো লাগে না। কারণ কেমন যেন একটা মনে হয় যেন মাখা ভাত মনে হয়, কেমন একটা পিচ্ছিই লাগে খেতে। তো তারপরে আমি এখানে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলোকে দেওয়ার পরে কিন্তু সুন্দর করে নাড়িয়ে নেব, এবং ডিমগুলোকে এখনই দিয়ে দিলাম, কারণ ডিমগুলো একটু চাউমিনের সাথে একটু ভাজা না হলে, একটু মশলা টশলা না রাখলে কিন্তু ভালোও লাগবে না। তো সেই জন্য কিন্তু আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আর সুন্দর করে নাড়ানোর পরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে সয়া সস, এবং আর কিন্তু টমেটো সসও দিয়ে দিয়েছিলাম। তো সেটা কিন্তু ভিডিওর মধ্যে নেওয়া হয়নি, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়ানো কিন্তু হওয়া যায় না। তো আমার তো আর ক্যামেরার মানে স্ট্যান্ড নেই, তো তার জন্য কিন্তু আর আমি সেরকমভাবে ভিডিওটা করতে, তারপর কিন্তু এখানে মশলা টশলা দেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আর আমার কিন্তু প্রায় চাউমিনটা রেডি হয়ে এসেছে। এবার কিন্তু আমি চাউমিনটাকে নামিয়ে নেবার এদিকে কিন্তু আমি রেডি করে ফেলেছি আমার নিচে প্লেটগুলোকে, কারণ প্লেটগুলোর মধ্যে দেবো। আর এখানে কিন্তু আমার 4টে বাটি রয়েছে, 4 জন আছে তার জন্য। আর এখানে কিন্তু ফাইনালি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। প্লেটে আমি বেড়েও নিয়েছি। আর এখানে দেখো হচ্ছে চাউমিনটা তৈরিও হয়ে গেছে। চাউমিনটার মধ্যে দিয়েছি হচ্ছে শসা কুচি, লঙ্কা কুচি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে একটু ঘরে ছিল চানাচুর, তার উপর দিয়ে সস দিয়ে ডেকোরেট করেছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই, সবাই ভালো থেকো।